রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্ত দাস সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি দোষ থেকে মুক্ত অবস্থায় যার দেহ থেকে তার প্রাণবায়ু বের হয়েছে সে জান্নাতে প্রবেশ করবে। অহংকার, আত্মসাৎ ও ঋণ। অর্থাৎ যার অহংকার নেই, কারো সম্পদ আত্মসাৎ করে নাই এবং ঋণ রেখে মারা যায়নি, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর এই হাদিসটি সিত্তা এবং ইবনে মাজাজের হাদিস আমি বলেছি, 2413 নম্বর হাদিস। আর এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন পেয়ে যাবেন, সমস্ত কিতাবে পেয়ে যাবেন। তাহলে বুঝতে পারলাম ঋণ রেখে আপনার কারো আত্মসাৎ করা, ঋণ রেখে বা অহংকার নিয়ে মারা গেলে সে জান্নাতে যাবে না। আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মমিন ব্যক্তি তার ঋণের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে যাবৎ না তা পরিশোধ করা না হয়। সুবহানাল্লাহ। এখানে বোঝানো হয়েছে মৃত্যু অবস্থায় মমিন ব্যক্তির রূহকে আটকে দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত না সেই ঋণ পরিশোধ না করে। কারণ ঋণ পরিশোধ না করে মারা গেলে মমিন ব্যক্তি হলো সে জাহান্নামে যাবে। কারণ বান্দার হক আমার আল্লাহ ক্ষমা করবে না। তাই বলবো, কখন মানুষের হক মেরে মারা যাবেন না, মানুষের উপর অত্যাচার করবেন না, আত্মসাৎ করবেন না, অহংকার নিয়ে মারা যাবেন না। তাহলে আপনাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি তার জিম্মা 1 দিনার বা 1 দিরহাম পরিমাণ ঋণ রেখে মারা গেলে তার নেক আমল দ্বারা তা পরিশোধ করা হবে। আর সেখানে কোনো দিনারও থাকবে না এবং দিরহামও থাকবে না। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন ভাই? আপনি যে টাকা পয়সা কারো মেরে যান, সম্পদ মেরে যান, তাহলে কিন্তু ওইখানে টাকার খেলা হবে না, সম্পদের খেলা হবে না। ওইখানে আপনার আমল কেটে নেওয়া যাওয়া হবে আর আপনি জান্নাতি হলে জাহান্নামে চলে যেতে হবে। তাই বলবো, কখনো কারোর সম্পদ মেরে যাবেন না। খুব গুরুত্বপূর্ণ আজকে হাদিসগুলো ভাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোনো ব্যক্তি ঋণ অবস্থায় মারা গেলে তিনি জিজ্ঞাসা করতেন, সে কি তার ঋণ পরিশোধ করার মতো কোনো কিছু রেখে গেছে? লোকজন যদি বলতো হ্যাঁ, তবে তিনি তার জানাজার নামাজ পড়তেন। আর যদি তারা বলতো না, তাহলে তিনি বলতেন, তোমরা তোমাদের সঙ্গীর জানাজার নামাজ পড়ো। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্য বিজয়ী দান করলেন। তিনি বলেন, আমি মুমিনদের জন্য তাদের নিজের চেয়ে অধিক কল্যাণকামী। অতএব কোনো ব্যক্তির ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে তা পরিশোধের দায়িত্ব আমার, আর সে যে সম্পদ রেখে যাবে তা তার ওয়ারিসদের প্রাপ্য। সুবহানাল্লাহ। দেখছেন, মুমিনদের জিম্মাদার হচ্ছে আমার রাসূল ছিলেন। সুবহানাল্লাহ। এখানে সহিহুল বুখারী থেকে ধরে সিত্তা থেকে ধরে আরও অনেক কিতাবে এই হাদিসটি রয়েছে, আপনারা দেখে নিয়েন। আরেকটি জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি সম্পদ রেখে মারা গেলে তা তার ওয়ারিসদের প্রাপ্য। আর তা কোনো ব্যক্তির ঋণ অথবা অসহায় সন্তান রেখে মারা গেলে ইহার জিম্মাদার আমি রাসূল, মুমিনদের জন্য আমি রাসূল। সুবহানাল্লাহ। এখানে এটাই বোঝানো হয়েছে। আরেকটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অসচ্ছল ঋণগ্রস্ত ব্যক্তিকে অবকাশ দেবে, আল্লাহ দুনিয়াতে ও আখিরাতে তার সাথে সহজ ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি ঋণ নিয়েছে, আপনি তার কাছে টাকা পাবেন। তার সাথে ভালো ব্যবহার করলে, তাকে সুযোগ দিলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকেও সুযোগ দেবেন, আপনার সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। তাই ঋণ দেওয়া কত ফজিলত এটা আপনারা বুঝতে পেরেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঋণগ্রস্ত অভাবী ব্যক্তিকে অবকাশ দেবে সে দান খয়রাত করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ঋণ সুদের মেয়াদ শেষ হওয়ার পর সময় বাড়িয়ে দেবে সেও প্রতিদিন দান খয়রাত করার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখছেন, অভাবী ব্যক্তিকে অবকাশ দিবে, সে ঋণগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেওয়া এবং মেয়াদ বাড়িয়ে দেওয়া সবই দানের সমতুল্য। আপনি পরবর্তীতে টাকা নিয়ে যেতে পারবেন। এই যে তাকে সুযোগ দিচ্ছেন, তার সাথে ভালো ব্যবহার করছেন, তাকে টাকা পরিশোধের সুযোগ করে দিচ্ছেন, সব কিছু আপনার সওয়াব হচ্ছে। হযরত আবু যায়সর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে আল্লাহ তাআলা
তাকে তার ছায়ার নিচে, আরশের ছায়ার নিচে স্থান দিক, সে যেন ঋণগ্রস্ত ব্যক্তিকে মাফ করে দিই। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। যে ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তিকে সময় বৃদ্ধি করে দেয় এবং তাকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা আরশের আজিম অথবা আরশের ছায়ার নিচে তাকে কুদরতিভাবে ছায়া দান করবে। আরেকটি হুযায়ফা রাদিয়াল্লাহু এবং মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা বলেন, এক ব্যক্তি মারা গেলে তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি আমল করেছো? সে নিজের স্মৃতি থেকে অথবা তাকে স্মরণ করিয়ে দেওয়া হলো, সে বলল, আমি নগদ অর্থ দান দিতাম এবং অভাবগ্রস্ত ঋণ ব্যক্তিদেরকে সময়ের অবকাশ দিতাম, এই জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন, ওই ব্যক্তির আর কোনো আমলই ছিল না। তখন তাকে বলে, তোমার কোনো আমল আছে কি? তখন বলল যে, আমি মানুষকে সাহায্য সহযোগিতা করতাম, ঋণ কেউ কারো কাছ থেকে পেয়ে থাকলে তাকে সময় বাড়িয়ে দিতাম, আর এই কারণে আল্লাহ তাআলা কী করলেন? তাকে ক্ষমা করে দিলেন। আরেকটি ইবনু ওমর ও আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি পাওনা আদায়ের তাগাদ দিলে সে যেন বিনীতভাবে তাগাদ দেয়, তাতে পাওনা আদায় হোক বা না হোক। বুঝতে পেরেছেন? আমরা অনেকে টাকা পয়সা মানুষকে ধার দিই, কিন্তু ধার দেওয়ার পরে তার সাথে খারাপ ব্যবহার করি, খারাপ আচরণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সাথে তুমি কেউ ভালো ব্যবহার করো, তার সাথে তুমি কোনো খারাপ অশ্লীল ব্যবহার করো না। তুমি পাও না পাও আর না পাও, ইহাতে তোমার সওয়াব হবে। কীরকম সওয়াব? দান খয়রাত যেমন করলে সওয়াব হবে, তোমার আমল নামায় তেমন সওয়াব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের হাদিসগুলো থেকে বোঝানো হয়েছে। আরেকটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক পাওনাদারকে বললেন, তুমি তোমার পাওনা ভদ্র ও বিনয়ীভাবে গ্রহণ করো, তা পুনরূপে আদায় হোক বা না হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিকে বললেন যে, তোমার পাওনা যার কাছে পাবে তুমি তার সাথে ভালো ব্যবহারের সাথে আদায় করো, তা আদায় হোক আর না হোক। আরেকটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি কারো কাছ থেকে ঋণ আনলে তারপরে দেওয়ার সময় সে যেন সুন্দরভাবে সঠিক সময়ে আদায় করে দেয়, তাহলে ইহাতে কি হবে? সে ভালো আমলের অন্তর্ভুক্ত হবে, সে তার চরিত্রগতভাবে আল্লাহ তাআলার যাজা পাবে। আরেকটি আব্দুল্লাহ বিন আবু রাবিয়াহ আল বাহাজুমি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইন যুদ্ধের সময় তার কাছ থেকে 30 অথবা 40,000 দিরহাম ধার নিয়েছিলেন। তিনি যুদ্ধ থেকে ফিরে এসে তা পাওনা পরিশোধ করেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক তোমাকে তোমার পরিবার ও সম্পদ বরকত দান করুক। সুবহানাল্লাহ। দানের প্রতিদান হলো তাই পরিশোধ করা হয়। সুবহানাল্লাহ। সময় মতো আদায় করে দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। পরবর্তীতে সে ধনী হয়ে গিয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তির ঋণ বা পাওনা আদায়ের তাগাদ দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলে এবং কিছু কঠোর কথা বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এতে ক্ষুব্ধ হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, থামো, পাওনার পরিশোধ না করা পর্যন্ত ঋণদাতা তার দেনাদারকে কঠোর তাগাদ দেওয়ার অধিকার রাখে। বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ।